একেবারে বিয়ের শেষ প্রস্তুতি যেটা সেটা হচ্ছে বার, এই বার করানো হবে। একটা বিয়ে করতে হলে আমাদের 6টা ধাপ ক্রস করা লাগে। লিখিত হয় না বলে আমাদের বিয়া সারতে খুব কষ্ট হয়। এই হিসাবটা শেষ হওয়ার পরে তারপরে কি বর আসবেন? হ্যাঁ, বর আসবে এবং বিবাহ অনুষ্ঠান হবে। বরটা থাকবে ঠিক রাজার মতো, আর মেয়েটা কনে পক্ষটা কনে হবে রানীর মতো। সবাইকে জানাতে স্বাগত। আমি আজকে এই মুহূর্তে আছি মাধবপুরে। মাধবপুরে এখন একটি বিষ্ণুপ্রিয়া মণিপুরীর বিয়ের আয়োজন চলছে। আর এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী যারা আছেন তাদের বিয়েটা আসলে কীভাবে অনুষ্ঠিত হয় তার সব কিছু দেখতে এবং আপনাদেরকে দেখাতেই আজকে আমি এই মুহূর্তে আছি মাধবপুরে। তো চলুন আজকে দেখে নেওয়া যাক বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের বিয়ের সব কিছু। এটার ভিতরে কি আছে? এটার ভিতরে পান সুপারি। আচ্ছা, আর এটাতে হচ্ছে সবজি, ফলমূল এগুলো থাকবে। এটা কিন্তু খাওয়ানো হবে না, এটা পরের দিন কনের বাড়ির গোষ্ঠীরা খাবে। তাপু এটা আমাদের মণিপুরীদের মানে যাতায়াতের বাহন। এটা দিয়ে আমাদের যে আমাদের মেয়েদেরকে দেখতে আগের যুগে ব্যাগ ব্যবহার করতো না, ওটা ব্যবহার। ও, ব্যাগের পরিবর্তে এটা আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই খাবারের সাথে গামছাটা কেন রাখেন? এটা তো অনেক ভারী, এটা মাথার কোথা দিয়ে মানে ব্যথা পাইতো না আর কি। এটা হলো আমাদের মণিপুরি এই যে মালা। মণিপুরি ভাষায় হুনাদান করে। হুনাদান বলেন এটা? হুনাদান করে। আপনারা যে সোনা বলেন, আমরা হুনা বলি। আচ্ছা, স্বর্ণকে আপনারা হুনা বলেন? এটা হুনা দান আর কি। এটা হলো পিনাফি, আর এটা হলো চাকসাবি। আর এটা হলো ব্লাউজ। এটা হলো আমাদের মেয়েদের পোশাক। এই দূরতা থাকতেই আমাদের সামাজিক অনুষ্ঠানে এই যে দূরতা থাকাই লাগে। মানে এই দূরাটা, এই দূরা বলে যে ওরা ওরে কালার আমার এইগুলো বিবাহিত মহিলাদের জন্য। আর এই যে আপনার তিলক, হ্যাঁ, এটা আমাদের বৈষ্ণবদের এটাই তো আসল প্রতীক। চন্দন তিলক এটা সবাই পড়তে হবে। আমরা খাবার দাবার নিয়ে যাব, তাদের সঙ্গে আলোচনা করব যে কেন আমাদের তো লিখিত কোনো নাই, আমরা তো ভগবানের উপর বিশ্বাসী, বুঝলেন। এখন সবাই ডাকিয়া বুঝলেন, ব্রাহ্মণ মানে ক্ষত্রিয় সবাই এখানে নিমন্ত্রণ করছি, সবাই মিলে এখন আমরা এটারে ভাব বিনিময় করব, আজকে বিবাহ নির্ধারণ হবে। এটাকে আমরা কই হিসাবত সবাই মিলে এখানে খাবার দাবার মিষ্টি এগুলার আয়োজন করা হবে এবং বরের বাবা এবং কন্যার বাবা বসে এখানে তাদের মত বিনিময় করবে। আচ্ছা, এই হিসাবতে? হ্যাঁ, হিসাবত। আচ্ছা। আর এখানে আমি শুনলাম যে আপনাদের বিয়েতে কোনো দলিল, লিখিত কোনো দলিল থাকে না। ধরেন আমাদের যেরকম কাবিন হয় বা এই ধরনের লিখিত কিছু থাকে না, তো এইটাই কি আপনাদের দলিল? মানে এই যে এখন যেটা হবে সামাজিকভাবে যে বিয়েটা হয় এটাই হচ্ছে আমাদের মূল দলিল। আমাদের পুরোহিত থাকবে, ব্রাহ্মণ থাকবে এবং ওনারা যে সিদ্ধান্ত নেবেন এটাই মানে সিদ্ধান্ত এবং এটাই চূড়ান্ত। লিখিত হয় না বলে আমাদের বিয়া সারতে খুব কষ্ট হয়। আপনাদের তো রেজিস্ট্রেশন করা, কাবিন করা, এটাই আমাদের রেজিস্ট্রেশন। আচ্ছা, মানে মৌখিকভাবে যেটা এটাই আপনাদের এখন যেটা হবে। হিসাবতের পরে আইব তার লহং হিসাবতের পরে এই লহংটা কি হবে? বরকন্যা এখানে বসবে। লহং যেটা হচ্ছে কনে বরের মালা বদল। এই পাশে তো মনে হয় বরপক্ষ বসলেন, আর এই পাশে কি কনে পক্ষ নাকি? আর উনি পড়ছেন, এটা কি পড়ছেন উনি? পুঁথি পাঠ করতেছে। আচ্ছা, গীতা পাঠ করতেছে আর কি। গীতে বইছে। আচ্ছা, এখানে কি বলছেন? মানে গীতা যে পুঁথি পাঠ করছেন এখানে কি? ওই যে যুধিষ্ঠিরেরা যে অর্জুনের বিবাহ হয়েছিল ওই সময় গীতার যে অর্জুনের বিবাহটা পড়ছিল না, এখানে এটা পাঠ করা হয়। এটা পাঠ হয়। Motulit mà dân lồng ngay tùy cả. Hai mẹ pura man tổ tai này mẹ ngồi chưa có tai cả. এখন কি হচ্ছে এটা? এটা কার মেয়ে কার ছেলে পরিচয় দে। আমার মেয়ে তোমার ছেলে,
এই আইসে না গার্জিয়ান মাই মুরগি এরা আরে সোনারা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনাদের দলিল। বাবরি দলিল হইতো না, মাই মুরগি। এই পাশটায় হচ্ছে কনেপক্ষ বসা আর এই পাশে হচ্ছে বরপক্ষ বসা। আর একটু আগে যেটা হলো বরপক্ষের অর্থাৎ বরের বাবা আর কনের বাবা দুজন একসাথে বসে ব্রাহ্মণের সাথে বসলেন। তারা হচ্ছে তাদের লিখিত কোনো দলিল থাকে না, আর লিখিত দলিল থাকে না বলে এইটাই হচ্ছে দলিল। এটা হচ্ছে সমাজের সবার সামনে হচ্ছে এই বিয়েটার সব কিছু হলো, মানে বিয়েটা একেবারে মানে সামাজিকভাবেই সব কিছু হলো। এখন তো বর আসবেন নাকি? এখন বড় আসবে। আচ্ছা আচ্ছা, এখানে বর কন্যা বসবে, এখন পালা গান চলবে, সপ্ত প্রদক্ষিণ মানে 7 বার চক্কর, মালা বদল সবই চলবে। আজকে বিয়ের পরে তৃতীয় দিনে আরেকটা পর্ব আছে, পঞ্চম দিনে একটা পর্ব আছে। এগুলো প্রত্যেকটার নাম আলাদা, ধাপে ধাপে। একদিনে বিয়ে শাদী হয়ে সব খালাস হয়ে গেল এমন না, ধাপে ধাপে 6টা পর্ব। একটা বিয়ের আনুষ্ঠানিকতা সম্বন্ধতা পূর্ণাঙ্গ রূপ দিতে গেলে পরপর 6টা ধাপ ক্রস করতে হবে। এখানে যদি 1000 জন লোক আসে তার খাওয়াতে ওই 1000 লোক, কোনো লিমিটেশন নেই। আর যদি কেউ খাবার না পায়? না পাইলে তখনকার কথা আবার রান্না করে। আইনে একটা কথা আছে, কোনো সমাজে প্রচলিত একটা রীতি যদি অলিখিত থাকেও থাকে, প্রচলিত রীতি হয়ে থাকলে এটা আইনরূপে গ্রাহ্য হয়। এটা হলো আইন আদালতের কথা। আমার কোনো লিখিত চুক্তি নাই, এইটাই লিখিত, এইটাই মৌখিক, এইটাই ডকুমেন্ট, এইটাই স্বীকৃত, এইটাই আইন আকারের রূপও দিবে। যদি কোনো কারণে বলা তো জানে একটা সমাজে যে মামলা ওইটাই আইনগত আমাদের ভগবান শ্রীকৃষ্ণের চলাচলের পথ হিসেবে মাঝখানের পথটা মানে খালি রাখা হয়, মাঝখানের পথ খালি রাখা হয় যাতে ভগবান শ্রীকৃষ্ণ এখানে চলাচল করতে পারে, এইরকম। এটা মানে আপনাদের একটা বিশ্বাস। আর এখানে যে তিলকটা পড়লেন, হ্যাঁ, এখানে মানে এটা আসলে কি চন্দন নাকি? চন্দন। এখানে একটা ঘট পূজা হবে, জামাই এসে বসবে, বৈশা এরপরে মিষ্টি মুখ করে ঘি মধু গঙ্গাজল দিয়ে একটু করে বরযাত্রা শুরু হবে। এখানে আছে আম পাতা, সুপারি, কলা, পান, এরকম পেশাইয়া বান্দা আছে এটার ভিতরে। হ্যাঁ, ওং ওং রিং ওং ওং রিং পুরো সাংদেশী সকর্মজান নমস্কার সাহা। ছাতা বলতে সবার উপরে একটা ছাদ, ছাদের মধ্যে যেটা আপদ বিপদ থেকে যেটা রক্ষা করে, খোলামেলা জায়গায় মানে বরকে রক্ষা করার জন্য এই ছাতা ব্যবহার করা হয়। এই জায়গাটা কি আসলে আপনাদের এই মন্দিরের সামনে এই জায়গাটা? এটা আমরা মণ্ডপের ভিতরে পুরুষ প্রবেশ নিষেধ। আমরা ভাবটা মহিলা হিসাবে আমরা ভিতরে প্রবেশ করব, পুরুষ হিসাবে আমরা ভিতরে প্রবেশ করতে পারি না। এটা হলো বৃন্দাবন। আর বৃন্দাবনের বাইরে গুপেশ্বর বলতে শিব একটা মা। শিব যখন মানে প্রবেশ করলেন রাস মন্দিরে, তখন রাস মন্দিরে প্রবেশ করতে দিলেন না, কারণ রাস মন্দিরে প্রবেশ করতে হলে মহিলা ছাড়া পুরুষ নয়, এক পুরুষ হলো ভগবান, বাকি সব মানে গুপি। ওই গুপিভাবে প্রবেশ করতে হবে। তার মানে হচ্ছে এখন এই জায়গায় দর্শন দিয়ে আপনি ভিতরে যাবেন। আপনার হচ্ছে যে খই রাখা, হ্যাঁ, এইগুলোতে কি করবেন আপনারা? হয়তো বড় আসবে না, এখানে বড়র মাথায় দিয়ে দিবে এরকম করে 3 বার দিতে ওই 1 বার 2 বার 3 বার করে দিতে। এই খই দিতে হবে 3 বারের সময় শেষ করতে হবে। আমরা বলে পঞ্চতত্ত্ব 5 জন, 2 জন ডাকুলা, 1 জন ইসলপা, 1 জন দুয়ার, 1 জন ফলপাং। মূল হচ্ছে আপনাদের এই কীর্তনটা। এই কীর্তনের মাধ্যমে আমাদের মূল বিহার প্রোগ্রামটা হবে। এটা কি নিচ্ছেন আপনারা? এটা আমরা লেইচন্দন বলি আমরা। এটা আমাদেরকে বরণ করলো আর কি। কন্যা পক্ষের লোকেরা আমাদের বরণ করলো। স্বর্ণ আছে, একটা আয়না আছে, পিতল আছে, ফুল আছে, চন্দন আছে, একটা বাতি আছে। এটা হলো বরের মার পক্ষ, এরা সব। আর বরের যারা মানে আর পক্ষ হলো মাগুলো, উত্তরে বাবার পক্ষ, আর দক্ষিণে এটা পানা রাখবি। এখানে সব পান বা সব কিছু এখান থেকে অ্যারেঞ্জ করা হবে। এই জায়গাটা হচ্ছে পানারাংপি। এখানে হচ্ছে আপনারা হচ্ছেন কনে পক্ষ, আর এখানে হচ্ছে বরপক্ষের সবাই আসবেন, টাকা দিয়ে তারপরে হচ্ছে পান নিয়ে যাবেন। টাকা ছাড়া কেউ পাবে না। 100 টাকা দিয়ে বরপক্ষের লোকজন আছে সবাই দেখাই। এই যে পানারাংপিতে এখানে শুধু মহিলাই বসবে, এখানে পুরুষরা বসতে পারবে না, আর মহিলা বসবে 2 জন। তাও কনে পক্ষের। এটা কনে অনেকে একটা
জামা কাপড় যে একটা আমাদের ট্রেডিশনাল যেগুলো আমি যেগুলো বর্তমানে পরে আছি, একটা ব্লাউজ দেওয়া হবে, একটা ইনাফি, একটা চাকসাবি, আর কনের যে মেইন যে পলয়টা নিচের যে অংশটা ওইটা মেনলি দেওয়া হবে, আর সোনা গয়না এটা দেওয়া হবে। যে বার যেটা এটা আপনি এখন প্রস্তুত করছেন, হ্যাঁ, এটা এই মানে নিয়ে আসার পরে কেন প্রস্তুত করা হয় এটা? এটা তো নিয়ে আসার পর প্রস্তুত করা হয় কেন, কারণ সবার তো এক মাপ থাকে না, তার জন্য যে কোণে থাকবে তার মাপে রেডি করা হয়। আচ্ছা, কনের একেবারে বিয়ের শেষ প্রস্তুতি যেটা সেটা হচ্ছে বার, এই বার পরানো হবে, আর এই বার পরার জন্য কনে হচ্ছে পুরোপুরি প্রস্তুত হচ্ছেন। আর এটা হচ্ছে মণিপুরীদের একেবারে ঐতিহ্যবাহী একটা মানে পোশাকের অংশ, বিয়ের পোশাকের অংশ। এতক্ষণ আমি যা দেখলাম আর কি, হ্যাঁ, এই যে আপনাদের কুমিন যেটা, হ্যাঁ, এই কুমিন পরানো রীতিমতো মানে বিশাল শাস্তি আপনার জন্য। এটাই মানে মানে অনেক সময়ের ব্যাপার, অনেক সময় যাবে। নাচের পোশাক, মণিপুরি নাচ যেটা, এটা আবার বিয়েতেও করানো হয়, আবার হচ্ছে নাচের জন্য মেনলি রাসলীলা, যেটা মহারাসলীলা, এটার জন্য মানে রাসলীলার পোশাক মেনলি এটা। এই যে আর এছাড়া হচ্ছে বিয়েতে পরানো হয়। এখন কি করতেছেন? এটা বসাবে, এটার জন্য এটা বাঁধতেছে, মানে এই লেইতারিং বসানোর জন্য আগে সুতা বাঁধতে হয় মাথায়। তো এটাই হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর বিয়ের সব রীতি, যেখানে হচ্ছে এখন কনেকে এটা কুমিন পরানো হয়েছে, আর এখন লেইতারিং পরানোর জন্য হচ্ছে মাথায় সুতা বাঁধা হচ্ছে। এটা বাঁধার পরে হচ্ছে এই লেইতারিংটা পরানো হবে, লেইতারিং পরিয়ে তারপরে হচ্ছে কনেকে সাজানো হবে, আর তারপর হচ্ছে কনেকে মণ্ডপে নিয়ে যাওয়া হবে। মণ্ডপে গিয়ে হচ্ছে বিয়ের যত আনুষ্ঠানিকতা আছে সেটা শেষ হবে। আর এইটাকে তো বলা হয়ে থাকে আপনাদের বিয়েতে তো কোনো এরকম লিখিত কোনো দলিল নাই, আর এটাই হচ্ছে বিষ্ণুপ্রিয়া বিয়ের আরও একটা বিষয়, মন্ত্র পড়ে, হ্যাঁ, সবাইকে সাক্ষী রেখে বিয়ে পড়ানো হয়। আর এটা হচ্ছে মানে একমাত্র বিয়ে যেটা আমি দেখলাম যে কোনো ধরনের লিখিত কোনো মানে ইয়ে নাই, দলিল নাই আর কি।